কিভাবে বিপদে পড়লাম এবং সেই বিপদ থেকে কিভাবে উদ্ধার হলাম সেই গল্পই বলবো। সকালটা শুরু হয় আমাদের ৬টা থেকে। ৭টা যে আমাদের বাস ছিল, চলে গিয়েছিলাম সায়দাবাদ। তো গাড়িতে উঠার আগে আমার হাবিজাবি কিনতেই হয়, না হলে আমার জার্নিটা ভালো লাগে না। তো গাড়ি ছাড়তে না ছাড়তেই আমার ক্ষুধা লাগা শুরু হয়ে গিয়েছে। শুরু করলাম প্রাণের ডাল ভাজা দিয়ে। এবং আজকের ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল, কি বলবো তোমাদেরকে। এরপর চলে গিয়েছিলাম স্বপ্নের পদ্মা সেতুতে। দেখো, এক সাইডে নদী এবং তার মাঝে সবুজে ঘেরা জায়গা, বেশ সুন্দর লাগছিল। মনে হচ্ছিল এইখানে যে বসবাস করা শুরু করি, যান্ত্রিক জীবন আর ভালো লাগছিল না। এখন চলে এসেছি এই টোল প্লাজার এখানে। দেখলাম কত সুন্দর কৃষ্ণচূড়া গাছ লাগিয়েছে। এরপর একটা কফি নিয়ে সুন্দর করে ঢং করে করে যাচ্ছিলাম আর ভিউটা এনজয় করতেছিলাম। অনেক ভালো লাগতেছিল, মানে আজকের ওয়েদারটা জাস্ট অমাই ছিল। এরপর চলে এসেছি সেই ভয়ঙ্কর জায়গায়। এসে শুনি ফেরি নাকি নষ্ট হয়ে গিয়েছে, তো আমাদেরকে ট্রলারে পার হতে হবে, যেহেতু আকাশের ওয়েদার এত বাজে এবং ট্রলারে যেতে হবে। নদীরও ঢেউ ছিল অনেক, খুবই কষ্ট লাগতেছিল, আর সবাই আমরা অনেক ভয় পাচ্ছিলাম। তো সেখান থেকে আল্লাহ ফেরত নিয়ে আসছে, এটাই আমাদের জন্য অনেক বড় কিছু। এরপর ফেরি পার হয়ে আবার একটা নতুন বাসে উঠে দেন আবার বাসটা নামিয়ে দিয়েছিল। এরপর একটা ভ্যানে করে আবার ঠিকঠাক বাসায় চলে যাচ্ছিলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।